সন্দেশখালী কাণ্ডে এবার আসরে নামতে চলেছে এনআইএ। এনএসজি কমান্ডের পর এবার এনআইএ সরাসরি এফআইআর দায়ের করে সন্দেশখালীর ঘটনায়, বিস্ফোরক উদ্ধারের ঘটনায়, বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় এবার সরাসরি আসরে নামতে চলেছে এনআইএ। সন্দেশখালীতে এসে সরেজমিনে সমস্ত ঘটনা খতিয়ে দেখে সন্দেশখালীর যাবতীয় তদন্তভার এনআইএ এবার নিজের হাতে নিতে চলেছে। সূত্রের খবর, দিল্লির এনআইএর সদর দপ্তর থেকে ইতিমধ্যেই কলকাতায় এনআইএর আঞ্চলিক দপ্তরে গ্রিন সিগন্যাল পাঠানো হয়েছে। ইতিমধ্যেই সবুজ সংকেত পেয়ে গেছে কলকাতার আঞ্চলিক দপ্তর, এমন কিন্তু সূত্রের খবর। সূত্র বলছে এনএসজি কমান্ডোরা ইতিমধ্যেই যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে, যে পরিমাণ বিদেশি অস্ত্র উদ্ধার করেছে, তাতে বাংলায় অস্ত্রের আরও ভাণ্ডার রয়েছে। এই সূত্রেই কিন্তু এনএসজি কমান্ডোরা এসেছিল। এবার এনআইএ সেই সূত্র ধরেই তদন্ত করতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর। তবে এনআইএ তদন্ত নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি শাসক দলের পক্ষ থেকে। এনআইএ তদন্ত হলেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যেতে পারে, এই আতঙ্কেই কিন্তু এবার কার্যত তৃণমূলের অনেক হেভিওয়েট নেতারা ছোটাছুটি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই এনএসজি কমান্ডোকে নিয়ে সন্দেশখালীতে যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সিবিআই, তা কার্যত শাসক দলের কাছে যেন মনে হয়েছে এটা সাজানো ঘটনা। এর আগেও সন্দেশখালী নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই সন্দেশখালীতে এবার এনআইএ তদন্তেই কার্যত ভাইপোর খেলা শেষ করে দিতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যদি এনআইএ তদন্ত হয় তাহলে লিঙ্কম্যানদের কিন্তু সরাসরি যোগাযোগ খুঁজে পাবে এনআইএ, আর তাতেই কিন্তু খেলা শেষ হতে পারে, সেই আশঙ্কাই কিন্তু করা হচ্ছে।